আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডলি কবির। আজকে আপনাদের সামনে মাশরুম কষা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা নতুন নতুন রেসিপি দেখার জন্য সবার আগে নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলুন এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেই। মাশরুম কষা রান্না করার জন্য আমি এখানে 1 প্যাকেটের মাশরুম নিয়েছি, যেগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। স্বাদ মতো লবণ। আজকে আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে রান্না করা সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবেন। 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, একটা ইয়েলো যেটা কেটে রেখে দিয়েছি, 3টা লাল মরিচ, টমেটো, 5টা কাঁচামরিচ, একটা টমেটো কেটে রেখে দিয়েছি, একটা তেজপাতা 2 পিস করে কেটে রেখে দিয়েছি, রেড ক্যাপসিকাম সেটাকেও আমি কেটে রেখেছি, ছোটো একটা আলু যেটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি, পানিতে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। 1 টিস্পুন পাঁচফোড়ন নিয়েছি, আদা পেস্ট, রসুনের পেস্ট, ধনিয়া পাতা এবং যে মশলাগুলো আমি মাশরুমের দেব সেগুলো দেখে দিচ্ছি। হলুদ পাউডার, মরিচের পাউডার, জিরা পাউডার, কারি পাউডার, ধনিয়া পাউডার, দারচিনি এবং এলাচি। এখন চলুন কীভাবে এটা রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চুলা একটা ফ্রাই প্যান বসে আমি এটাতে 3 টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এখন এটাতে পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, 3টা লাল মরিচ শুকনো এবং 1 পিস তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর এখন আমি এটাকে বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একসাথে রেখে দিয়েছিলাম, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা একটু ভালো করে কষানো হওয়ার পর এটাতে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। 5 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখানে আমি এটাতে প্রথমে আদা পেস্ট, 2 পিস আদা পেস্ট এবং 2 টিস্পুন রসুনের পেস্টটা দিয়ে আমি এটাকে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। আদা এবং রসুন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার এবং জালটা সবাই যেহেতু খেতে পছন্দ, 1/2 টিস্পুন মরিচের পাউডার, 1/2 টিস্পুন হলুদের পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার এবং 2 পিস দারুচিনি এবং 3টা এলাচি দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। সব মশলা উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে এবং কেটে রাখা একটা টমেটো দিয়ে এগুলোকে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। টমেটোটা গলার পর আমি এটাতে প্রথমে আলুটা দিয়ে দেবো। আলু একটু সিদ্ধ হওয়ার পর আমি ক্যাপসিকাম, 2 ধরনের ক্যাপসিকাম এবং মাশরুমটা দিয়ে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এগুলো অপেক্ষা করবো। 10 মিনিট পর আবার ঢাকনাটা উল্টে আমি আপনাদেরকে মশলাটা যে আমি কষে নিয়েছিলাম সেটা দেখিয়ে দিয়েছি। এখন আমি এটাতে একটা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ডেকে দেবো। আলুটা হাফ বয়েল হওয়ার পর আমি এটাতে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। 1 টেবিল স্পুন আমি দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন আমি 2 ধরনের যে ক্যাপসিকাম রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মাশরুমগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি হাফ মগ পানি অ্যাড করে নিচ্ছি যাতে এটা নিচে ধরে না যায়। এখন আমি আবার এগুলোকে
ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিট পর আবার ঢাকনা উল্টে দেখবো এগুলো সিদ্ধ হয়েছে ঠিক মতো। মিনিট পর ঢাকনাটা উল্টে মাশরুমটা দেখে দিই এখনও রান্না হন নাই, রান্না হচ্ছে। মাশরুম কষা রান্নার রেসিপি রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়েছি। এটা খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি। মাশরুম যেটা শরীরে সবার জন্য খুবই উপকারী একটা ভেজিটেবল। আজকে আমি এটা পানের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে রুটি, নান রুটি, পরোটা এবং সাদা ভাতের সাথে খেতে পারবেন। এই মাশরুম কষা রান্নাটা খুবই মজাদার। আপনারা সবাই আমার রেসিপি ফলো করে বাসায় না বানালে বুঝবেন না এটা খেতে কতটা মজাদার এবং সুস্বাদু। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।